وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ والحمد لله لا ইলাহা সবাই সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমাবারে আগত সম্মানিত উপস্থিতি, বাজার ব্যবসায়ী প্রিয় ভাইয়েরা, টার্মিনালের পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে শ্রবণরতা সকল গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আগত মিডিয়ার প্রিয় ভাইয়েরা সহ যারা আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি মহান মনিব আল্লাহ পাক আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের আজকের এই জুমাবার দিনে তার ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হয়ে ইবাদতে শামিল হওয়া, আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেজন্য কালিমাতু শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে জবান ছেড়ে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জাযায়ে খায়র উত্তম প্রতিদান দান করুন, বলি আমিন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে রাসূল পৃথিবীতে এসেছেন।
এই মাসে রসুল ওফাত, একদিক থেকে আনন্দের আরেক দিক থেকে বেদনার। আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে আজকের এই জুম্মাবার দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এবং তার আগমনের পূর্বের প্রেক্ষাপট দিয়ে আজকের আলোচনা শুনবার জন্য, আলোচনা করবার জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি। তিনি যেন এই গোলামকে সেই আঙ্গিকে কথা বলবার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শুনবার তৌফিক যেন দান করে, বলি আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগের মক্কার অবস্থা কেমন ছিল, সেই সময়ে মক্কার প্রেক্ষাপট কেমন, সেই সংক্রান্তে আজকের আলোচনা, বলি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন এসেছেন সেই সময়ের আগের সময়, সেই সময়ের মানুষ এত বর্বরতায় ছিল, একটি অন্ধকারচ্ছন্ন যুগ ছিল, যেটাকে বলে জাহলিয়াতের যুগ, আইয়ামে জাহলিয়াত, অন্ধকারচ্ছন্ন যুগ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন, কোথায় উঠিয়ে নিলেন? তারপর থেকে পৃথিবীতে নবী আম্বিয়া কেরাম আসতেছিলেন না, রসুল আসতেছিলেন না। মানুষগুলো আস্তে আস্তে করে এই দীর্ঘ সময়ের ভিতরে তারা নবীদের সেই নবুয়তের দাওয়াত, রসুলদের সেই রিসালাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দিকে আহ্বান করার সেই দাওয়াত যখন পাচ্ছিলেন না, মানুষগুলো আস্তে আস্তে করে গোমরাহির দিকে, পথভ্রষ্টতার দিকে, অন্ধকারের দিকে চলে যাচ্ছিল এবং চলে গিয়েছিল। সেই সময় আল্লাহ পাক দয়া করে মায়া করে গোটা বিশ্ববাসীর উপরে রহমত স্বরূপ নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগের প্রেক্ষাপট, তিনি পৃথিবীতে আসার আগের পূর্বের প্রেক্ষাপটটা কেমন ছিল, সেই সংক্রান্তে আজকে আমরা আলোচনা শুনব। কয়েকটি স্তরে ভাগ করে বোঝার সুবিধার্থে আমরা পয়েন্ট আকারে ভাগ করে করে আমরা দাফে দাফে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা শুনবো, বলে ইনশাআল্লাহ, যতটুকু পর্যন্ত করা যায়। এরপরে আমরা আগামী জুম্মায়, এরপরে আমরা আগামী জুম্মায়, তারপরে আমরা আমাদের এখানে সোমবারে, সম্ভবত সোমবারে এখানে অনুষ্ঠান রয়েছে, সেই সময়ে আমরা আলোচনা শুনবো বা করব, আমরা শুনতে পাবো, বলে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বেরকার প্রেক্ষাপটে সেই সময়ের মানুষগুলো ছিল নৈতিকভাবে বিভ্রান্ত। মানুষগুলো নৈতিকভাবে ছিল কি? বিভ্রান্ত ছিল। সামাজিকভাবে ছিল তারা অমানবিক, আধ্যাত্মিকভাবে তারা ছিল অন্ধ, যার কারণে সেই যুগকে বলা হয় জাহালিয়াতের যুগ। বলেন, সেই যুগকে কি বলা হয়? জাহালিয়াতের যুগ। কোরআন ও হাদিসের আলোকে তখনকার প্রেক্ষাপট সম্পর্কে আমরা সেই সময়েরকার প্রেক্ষাপটগুলো তুলে ধরবো, বলে ইনশাআল্লাহ। কোরআনের আলোকে প্রেক্ষাপট আমরা 6টি প্রেক্ষাপট আপনাদের সামনে পেশ করব। বলেন কয়টি প্রেক্ষাপট? বলেন কয়টি? 6টি। 1 নাম্বার, আগে পয়েন্টগুলো বলে নিই। 1 নাম্বার হচ্ছে সেই সময়েরকার রাসূলের আগমনের পূর্বেরকার সময়ের একটা প্রেক্ষাপট হচ্ছে কন্যা সন্তানকে হত্যা করা হতো। কন্যা সন্তানকে কি করা হতো? কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো, বলি নাউযুবিল্লাহ। 2 নাম্বার প্রেক্ষাপট হচ্ছে দুর্বলদের উপর ধনীদের জুলুম। দুর্বলদের উপর ধনীদের কি? জুলুম। 3 নাম্বার প্রেক্ষাপট হচ্ছে দুর্নীতি, অশান্তি, অন্যায়, মদ, জুয়া ব্যাপকভাবে তখন সমাজে সেই যুগে প্রচলিত ছিল। 4 নাম্বার প্রেক্ষাপট হচ্ছে অন্ধ অনুসরণের মানসিকতা, অন্ধভাবে অনুসরণ, এমন মানসিকতা ছিল। 5 নাম্বার হচ্ছে বিকৃত ধর্মীয় বিশ্বাস। 6 নাম্বার হচ্ছে ধর্মীয় কুসংস্কার। এই 6টি প্রেক্ষাপটে আমরা আলোচনা শুনবো, বলে ইনশাআল্লাহ। আসেন প্রথম প্রেক্ষাপট, মনোযোগ দিয়ে শুনুন। আমি ভেঙে ভেঙে স্তর ভিত্তিক বিভক্ত করে করে আপনাদেরকে বোঝার উদ্দেশ্যে আমি বলবার জন্য খেয়াল করেছি। 1 নাম্বার প্রেক্ষাপট হচ্ছে কন্যা সন্তানকে হত্যা।
বলেন এক নম্বর প্রেক্ষাপট কি? হত্যা। যদি সেই সময় কন্যা সন্তান কারো হতো, বাবা পাষণ্ড বাবা নিজেই নিজের মেয়েকে, নিজের কন্যাটাকে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখতো। নাউযুবিল্লাহ। কত পাষাণ হলে বাবা মেয়েকে জীবন্ত অবস্থায়, মারা যায়নি, প্রাণ আছে, একটা ছোট্ট বাচ্চাকে, একটা মেয়ে সন্তানকে, কন্যাকে বাবাই নিজের হাতে মাটি খুঁটে মাটির মধ্যে জীবন্ত অবস্থায় পুঁতে রাখতো, তাকে হত্যা করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আসুন, পরিবারে কন্যা সন্তান জন্মালে সে সময় অনেকে হত্যা করত। কেন হত্যা করত? হত্যা কেন করত? এর মূল তিনটি কারণ আছে। কয়টি কারণ? তিনটি কারণ। নাম্বার ওয়ান, এক নাম্বার কারণ হচ্ছে তারা কন্যা সন্তান হত্যা করত লজ্জা ও অপমানের ভয়ে। কন্যা সন্তানকে হত্যা করত এক নাম্বার কি? লজ্জা এবং অপমানের ভয়ে। দুই নাম্বার, অর্থনৈতিকভাবে দারিদ্রতার ভয়ে। অর্থনৈতিক দারিদ্রতার ভয়ে কন্যা সন্তানকে কি করত? হত্যা করত। নাম্বার তিন নাম্বার হচ্ছে শত্রুর হাতে পড়ার ভয়ে তারা কন্যা সন্তানকে, মেয়েদেরকে হত্যা করত। তাহলে কয়টা কারণ পেলাম? বলেন কয়টা কারণ পেলাম? তিনটা। আসেন এবার আমরা এই তিনটা কারণে একটু বিস্তৃত আলোচনা আমরা শুনি। এক নম্বর কারণ হচ্ছে লজ্জা ও অপমানের ভয়। তখনকার মানুষেরা মনে করত কন্যা সন্তান জন্মালে সেটা অপমানের বিষয়। কন্যা হয়েছে তার মানে একটু অপমান বোধ মনে করত। মেয়ে হয়েছে এটা লজ্জার বিষয় মনে করত। এটা আত্মসম্মানে আঘাত মনে করত। সমাজ তাকে নিয়ে হাসাহাসি করবে, কি বলবে কি না কি বলবে, এরকম একটা চিন্তা ভাবনা করত। এখনো অনেক ফ্যামিলিতে আছে কন্যা সন্তান জন্মালে খুশি হয় না, অখুশি হয়। আছে না নাই? বলে আছে না নাই? মেয়ে সন্তান জন্মালে মুখটা একবারে মলিন হয়ে যায়। কন্যা সন্তান জন্মেছে এই সংবাদ শুনলে তার চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে যায়, তার ভুঁড়ি কুচকি হয়ে যায়, তার মুখের হাসি বিলীন হয়ে যায়। তারপরে দেখা যায় স্ত্রীর উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে যায়, স্ত্রীকে দোষারোপ করা শুরু করে দেয়। আছে না নাই? কন্যা সন্তান হচ্ছে, এটার মধ্যে স্ত্রীর কোনো হাত আছে? কথা বললেন না? স্ত্রীর মধ্যে হাত আছে? কন্যা সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে, স্ত্রীর এখানে কোনো হাত আছে? এটা কার পায়সালা? বলেন এটা কার পায়সালা? আমরা এই ভ্রান্ত ধারণা, ভুল ধারণাগুলো আজকে আলোচনা থেকে আমরা সম্পূর্ণ দূর করবো, বলি ইনশাআল্লাহ। আজকে আলোচনার ধাপ বাই স্টেপ শুনবেন, দেখবেন যে মন থেকে এই দুশ্চিন্তা, এইরকম ভুল চিন্তাগুলো আউট হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। তাহলে এক নম্বর কারণ হচ্ছে লজ্জা ও অপমানের ভয়ে তারা কন্যা সন্তানগুলোকে হত্যা করতে, এমনকি পাষণ্ড বাবা জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে রাখতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহলের 58 নম্বর আয়াত, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বয়ান করতেছেন, তিনি বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন এদের কাউকে, ওই লোকগুলির কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, যখন তাদেরকে কন্যা সন্তান হইছে এই সুসংবাদ যখন তাদেরকে দেওয়া হতো, আল্লাহ বললেন তখন সাথে সাথে তাদের চেহারাটা কালো হয়ে যেত। নাউযুবিল্লাহ। তাদের চেহারা কি হয়ে যেত? কালো হয়ে যেত। আল্লাহ বললেন, আর সে, ওই লোকগুলি তখন দুঃখ পরাক্রান্ত হয়ে যেত। এই কথাগুলো কে বলছেন? বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ যখন বাবারে দিত, এই বাবা তখন তার চেহারাটা কালো হয়ে যেত, দুঃখ পরাক্রান্ত হয়ে যেত। এখনো আমাদের সমাজে অনেক আছে যে যখন বলা হয় যে আপনার তো মেয়ে হয়েছে, এটা শুনলে তার চেহারাটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। আছে না নাই? অনেক বাবা আছে না, মেয়ে হয়েছে শুনে চেহারাটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে, মুখের হাসি দূর হয়ে গেছে। তারপরে দেখা যায় যে দুঃখ পরাক্রান্ত প্রকাশ করছে, অথচ এটা কার ফায়সালা? বলেন কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। বলেন কন্যা সন্তান কার পক্ষ থেকে বড় নেয়ামত?
আজকে ভুল ধারণাগুলো দূর করতে হবে। আসুন, আল্লাহ সূরা নাহলের 58 নম্বর আয়াতে বলছেন যে এই কন্যা সন্তান জন্মালে যখন সুসংবাদ দেওয়া হতো তখন তারা ভারাক্রান্ত হয়ে যেত, তাদের চেহারাগুলো কালো হয়ে যেত। তাহলে সেই সময়ে আইয়ামে জাহলিয়াতের যুগে রাসূল আগমনের পূর্বে তখনকার মানুষগুলো কন্যা সন্তানকে অভিশাপ মনে করত, কন্যা সন্তানকে লোক লজ্জার মনে করত, অপমান বোধ মনে করত, আত্মসম্মানে আঘাত হানা মনে করত, অর্থনৈতিকভাবে আর্থিকভাবে দৈন্যতা দেখা দেবে, আর্থিকভাবে অবনতি হবে এটা মনে করত, তারা শত্রুর পক্ষ আক্রমণ শিকার হবে এটা মনে করত। বিভিন্ন দিক থেকে তারা চিন্তা করে কন্যা সন্তানকে তারা ভালো চোখে দেখত না। আমার প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার হচ্ছে আরেকটি কারণ হচ্ছে অর্থনৈতিক দারিদ্র্যের ভয়। অর্থনৈতিকভাবে দারিদ্রতার ভয়ে তারা কন্যা সন্তানকে হত্যা করত। মক্কার মানুষ মনে করত যে কন্যা সন্তান, তখনকার মানুষরা মনে করত মিলান, খেয়াল করেন, তখনকার মানুষেরা মনে করত যে কন্যা সন্তান লালন পালন খরচ বেশি, এদেরকে ভরণ পোষণ দিতে হবে, জামা কাপড়, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, বড় করা, স্কুল মাদ্রাসায় পড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানের খরচ চালানো, তারপরে বিবাহ শাদীতে আমাদের সমাজে এখনকার সমাজে যৌতুক আছে না, যৌতুক দিতে হয়, পালকি সাজ দিতে হয়, এটা সেটা দিতে হয়, এতজন মেহমানদারি খাওয়াতে হয়, তারপরে ছেলেকে এটা দিতে হবে, ছেলের মাকে দিতে হবে, এটা বাবাকে দিতে হবে, ভাই বোনকে দিতে হবে, এটা ছেলের ভগ্নিপতিদেরকে দিতে হবে, এটা আছে না নাই, ডিমান্ড আছে, বিভিন্ন কিছু আছে। আমার প্রিয় ভাইরা, তারা মনে করতো এই কন্যা সন্তান পালন করতে খরচ বেশি কিন্তু উপকার কম। খরচ বেশি, উপকার কি? ব্যয় বেশি, আয় নাই, বা আয়ের সংখ্যা খুব কি কম। এই চিন্তা করে তারা কন্যা সন্তানকে কি করত? হত্যা করত। বলেন, কন্যা সন্তানকে কি করত? হত্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কি বলছেন? আল্লাহ বলছেন তোমরা দারিদ্রতার ভয়ে কি খাওয়াবে, কি পরাবে, এই ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ তাআলা বললেন, নাহনু নারজুকুকুম ওয়া ইয়্যাহুম, আর তোমাদেরকে রিজিকের ব্যবস্থা আমি করাই, আর তোমাদের আগত সন্তানদের রিজিকেরও ব্যবস্থা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। তোমাদেরকে খাওয়াই, তোমাদেরকে পড়াই, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, তোমাদের আগত সন্তানগুলোর রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ বলেন। বলেন, আমাদের রাজ্জাক কে? আল্লাহ রাজ্জাক, তিনি রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করবে না। আমার প্রিয় ভাইয়েরা, সন্তান, কন্যা সন্তান কি শুধু খালি খরচা, শুধু কেবল ব্যয়ের খাতায় শুধু কেবল লস আর লস এমনটাই নাকি ভিন্ন কিছু আছে? আমি কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে, বর্তমান সময়ের আলোক থেকে আমি আপনাদের সামনে এক এক করে এর বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব আমার প্রিয় ভাইয়েরা। তবে এটা একটু পরে বলবো, এখন বলছি না, যেহেতু আমি বিভক্ত করে ভাগ করে স্টেপ বাই স্টেপ কথা বলবো। এজন্য আমরা আজকে 3টি স্টেপ শুনতে চাই। যে প্রথম স্টেপ হচ্ছে লোকলজ্জার ভয়ে, মানুষের ভয়ে, অপমানের ভয়ে, লজ্জা ভয়ে কন্যা সন্তানকে কি করত? হত্যা করত। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দারিদ্রতার ভয়ে কন্যা সন্তানগুলোকে তারা হত্যা করত। তৃতীয় হচ্ছে যে কারণ, সেটা হচ্ছে শত্রুর হাতে পড়ার ভয়ে তারা কন্যা সন্তানকে হত্যা করত। বলে, হুজুর এটা কি? এটা হচ্ছে সেই সময় কথায় কথায় যুদ্ধ বিগ্রহ হয়ে যেত, গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ, এক বংশ আরেক বংশে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে।